আসলে খুবই দুঃখজনক এবং খুবই কষ্টের মধ্যে এই ভিডিওটি চালু করেছি। আমার প্রবাসের দেশের ভাই বন্ধুরা যারা আছেন সবাই একটু শেয়ার করবেন। মানুষের কল্যাণে, মানুষের সহযোগিতার জন্য, মানুষের বিপদে পাশে থাকার জন্য আপনাদের আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট সদর উপজেলা ৭ নং মগলগাঁও ইউনিয়নের ৬ নং ওয়ার্ড জুগিরগাঁও গ্রাম। জুগিরগাঁও গ্রামের বিশিষ্ট মুরব্বী ভুলু মিয়া সাহেবের বাড়ির পাশেই বা ওনার ঘরের পাশে এই মুহূর্তে। আর পানি কমার সাথে সাথে অলরেডি এখানে ৪-৫টা পরিবার একদম নদীর কবলে চলে গেছে। তাদের ভিটামাটি হারিয়ে এখন তারা রাস্তায় হাওর অঞ্চলে গেছেন। এখানে আরও দেখছেন পাকা ঘর সহ, মাটির ঘর সহ বেশ কিছু ঘর ভেঙে যাচ্ছে এই মুহূর্তে। এবং প্রতিদিনই কিন্তু কয়েক হাত জায়গা ভেঙে যাচ্ছে এভাবে, এবং ভাঙ্গাটাও কিন্তু অব্যাহত রয়েছে। আমি আজকে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, সিলেটের কৃতি সন্তান, সাবেক অর্থমন্ত্রী, সফল মন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত সাহেবের সুযোগ্য ভাই পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মুমিন সাহেবের সুদৃষ্টি কামনা করছি। আপনার এই মানুষগুলো একদম নিঃস্ব হয়ে যাচ্ছে, যাদের এখান থেকে চলে গেলে আর ভিটে মাটি নেই। ইতিমধ্যে অনেক পরিবার চলে গেছে। আজকে এরা একদম হুমকির মুখে আছে। এরা ঘরে দিনের পর দিন, রাতের পর রাত ঘুমাতে পারছে না। শুধু এখান না, দেখেন এই যে ভাঙ্গাটা দেখেন, একটু সরো, দেখেন কিভাবে ভাঙ্গা দিছে। অলরেডি অনেক জায়গা চলে গেছে। এখানে যারা আছেন এখানকার মানুষ, তাদের সাথে আমরা কথা বলবো। আপনারা জানেন যে মাননীয় মরহুম সাইফুর রহমান সাহেব, তিনি এই জায়গায় এসে ভিজিট করেছিলেন আজ থেকে প্রায় 25 বছর আগে। এসে বলেছিলেন যে এখানে নদী ভরাটের কাজ হবে। এর পরবর্তীতে এখানে হুমায়ুন রশিদ সাহেবও কিন্তু এসেছিলেন। পর্যায়ক্রমে আরও অনেকে এসে দেখা গেছেন। 2020 সালের দিকে আমরা আবারও এখানকার যারা আছেন তারা পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করেছিলেন। তখনও কিন্তু তারা মাপজুগ নিয়েছিলেন যে তাৎক্ষণিক ব্যবস্থা করে দিবেন। পরবর্তীতে ৭ নং মগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান বলেছিলেন যে এটা ব্লকের কাজ চলে আসছে, তাৎক্ষণিক কাজ করে কোনো লাভ নেই। তা লাভ নাই বলে যে আজকে যে লাভ হচ্ছে মানুষের, এটা কে সামাল দেবে? এই যে মানুষের ক্ষতি হচ্ছে। আজ আমরা চেয়ারম্যান সাহেবের সাথে, তিনি এখন প্রবাসে আছেন, গত কয়েকদিন আগে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি বললেন ব্যবস্থা করছেন, কিন্তু এখন তিনি প্রবাসে। তা আমি বলতে চাই যে এই যে মানুষগুলো নিঃস্ব হয়ে যাচ্ছে, তাদের সরকার যে সময়টায় আপনারা দেখছেন যে আশ্রয় দিচ্ছে, সেই সময় যাদের আশ্রয় আছে তারা আশ্রয়হীন হয়ে যাচ্ছেন। তাদেরকে কি রক্ষা করা সরকারের দায়িত্ব না? পানি উন্নয়ন বোর্ডের দায়িত্ব না সরকারের সাথে কাজ করার? আপনাদের সিলেট সদরে, সিলেটে আপনারা আছেন, এখান থেকে আসতে কত মিনিট লাগে? না আধা ঘন্টা লাগবে আপনার গাড়ি নিয়ে। কিন্তু এই যে আমরা এখানে আরও 2-3টি লাইভ দিয়েছি, আপনারা এখন পর্যন্ত কোনো গুরুত্ব দিলেন না, আপনারা আসলেন না। তাহলে সরকারের দায়িত্বে নিয়ে বসে আছেন আপনারা, কী জন্য বসে আছেন? এই ভিডিওগুলো নিউজ হচ্ছে, লাইভ হচ্ছে, এগুলো কি আপনারা দেখেন না? আজকে যে মানুষগুলো নির্বাক হয়ে তাকিয়ে আছে সুরমা নদীর পাড়ে, ভেঙে যাচ্ছে, তাদের ঘর বাড়ি ভেঙে যাচ্ছে। এখানে দেখেন বিদ্যুতের খুঁটি আছে। এই যে বিদ্যুতের খুঁটি আছে, খুঁটির গোড়া পর্যন্ত ফাটল ধরেছে। এই যে এটা যদি পড়ে যায়, এর দায়িত্ব কে নেবে? ইতিমধ্যে তারা যোগাযোগ করেছেন, বিদ্যুতের যারা দায়িত্বে আছেন সিলেট ওয়াপদায়, তারা সময় নিয়েছেন। এই সময়ের ভিতরে যে একটা দুর্ঘটনা ঘটে কী হবে? এই যে দেখেন এখানে মসজিদ আছে, এই সামনে মসজিদ আছে। এই যে দেখেন এই বিল্ডিংয়ের পাশেই সুনামগঞ্জ সড়ক। এটা ভেঙে গেলে সুনামগঞ্জ সড়কে যেতে সময় লাগবে না। এখানে একটি প্রাইমারি স্কুল আছে, এই যে সামনে এই রাস্তা দিয়ে, এই সামনে একটি প্রাইমারি স্কুল আছে, মসজিদ, প্রাইমারি স্কুল। এখানে আরেকটি পেট্রোল পাম্প। এই যে জায়গাগুলো ভেঙে যাচ্ছে, এই জন্য আসলে সরকারের দায়িত্বশীল যারা আছেন তাদের কি কোনো দায়িত্ব নেই? তারা কি এখানে আসতে পারেন না, দেখতে পারেন না? এটা সম্বন্ধে তো অনেকে অভিজ্ঞতা আছেন। জুগিরগাঁও গ্রামের ৬ নং ওয়ার্ডের দায়িত্বশীল যারা আছেন, একদম পানি উন্নয়ন বোর্ড সহ সবাই অবগত আছেন। তা আমরা একটু কথা বলি আপনাদের সাথে। আপনি ভাই একটু আসেন, আপনার তো গ্রাম এটা। আচ্ছা, আপনি এই বিষয়ে কি বলবেন? আপনি আলাইকুম। যত মানে লাইফে মানে যেরাও দেখবা বুঝছেন, বর্তমান যে নিরাশ্রয় মানুষ, এরা বর্তমানে গড় বাড়ি কোনো জায়গা জমি নাই, যে এরা যে মানে বাঙ্গন, নদী বাঙ্গনে যে মানে এরা একটু জায়গা পাইব, মানে একটু জায়গা নিয়ে থাকবো, এই জায়গাটা পর্যন্ত নাই। 3-4টা ফ্যামিলি বর্তমান ওরা ভাঙ্গিয়া গেছে কি, ওরা বর্তমানে কোনো জায়গা ওখানেও পাইতেছে না। আমি বর্তমান মানে লাইফও যে বর্তমান সরকার
এবারে বর্তমানে যারা লাইফ দেখবেন ওরা মানে অনুরোধ করবো যে মানে এই যে নদী ভাঙ্গনের একটু মানে সাহায্য করার একটু সহযোগিতা করার লাগে অনুরোধ করবো। এর বাদে দেখো নদী ভাঙ্গনে এই মুহূর্তে সকালকুর সময় সকাল থেকে মনে হলো এক সাইড থেকে ভাষা দিয়া আছে। এখন বর্তমানে এটা বিল্ডিং লটিয়া আছে, একটা বিল্ডিংয়ের পরে কারেন্ট আছে, এবারে কারেন্টের খুঁটা আছে। সুনামগঞ্জ রোড বর্তমান বেশি হচ্ছে 200 গজ। এর পরবর্তীতে হয়তো সরকার সুনামগঞ্জ রোড থেকে হয়তো ব্যবস্থা করবে না। ওরা যদি বর্তমান গরিবরে আশ্রয় দেওয়া হয়, গরিবরে যদি সাহায্য করা হয়, ওরা যাইব কই? ওরা তো যাওয়ার জায়গা নাই। এই যে নদী ভাঙ্গন, ওইরকম নদী ভাঙ্গন কোনো জায়গায় দেখি নাই। এই 2 দিনের ভিতরে 5-7টা ফ্যামিলি এরা মানে নদী ভাঙ্গনে ওরা ধ্বংস হয়ে গেছে। লাইভ দেখলেন, সবাই সহযোগিতা করবে। আমার আবদার থাকবো যে নদী ভাঙ্গনের সহযোগিতা করা লাগে। বর্তমান সরকারের কাছে আবদার করলাম যে এই যে নদী ভাঙ্গন, ওইরকম নদী ভাঙ্গন কোনো জায়গায় দেখি না। এই যে মোগলগাঁও ইউনিয়নের 6 নং ওয়ার্ডে আমার চেয়ারম্যান সাহেব একবার আসলা পানি উন্নয়ন বোর্ড নিয়ে, উনি বলছিলেন যে রসিদ পড়বে, মাঝে কইছিল যে পাত্র বানানোর দরকার নাই, যে রসিদ পড়বো ফলে আমি দিয়া দিব। আজকে দেখা যায় প্রায় 100 হাতের উপরে। তাই যে সময় আলাপ করছিলেন সেই সময় 100 ফুটের উপরে ছিল। এখন দেখা যায় এই পানির পরেও নদী ভাঙ্গন 100 ফুট নিয়ে গেছে। এখন বর্তমানে এই যে জায়গা আছে আর কোনো জায়গা নাই। আর বর্তমানে এর পরে এই বাসাবাড়ি নেওয়ার পরে সুনামগঞ্জ রোড, মসজিদ আছে, স্কুলও আছে, এইখানে তো মসজিদ আছে, স্কুল আছে, পেট্রোল পাম্প আছে। আর এখন বর্তমান মানুষ নিয়ে আশ্রয় হয়ে গেছে যে নদী ভাঙ্গনে কি করবো। বর্তমান সরকার তো এখানে পানি উন্নয়ন বোর্ড দেখতে চাইলে বেশ সময় লাগে না, 10 থেকে 15 মিনিট লাগবে সিলেট থেকে আসতে। এখন পর্যন্ত কোনো সরকার উদ্যোগ নেয় নাই। এই সরকারের মানুষ নিয়ে আশ্রয় হইয়া নদী ভাঙ্গনের কাছে বইয়া কান্দাকুটা করে। বর্তমানে বাড়িঘর নাই, বাসা বাড়ি নাই, কোন জায়গায় যাইব তাও ঠিক ঠিকানা নাই। আমার আবদার যে লাইভটা দেখবেন, বলছেন এই সরকারের প্রতি সবাই আবদার করবে, এরা নিয়ে আশ্রয় মানুষের যে এই যে বর্তমানে নদী ভাঙ্গনে এই দুর্ঘটনা সহযোগিতা করা লাগে। এখানে এই যে পাখাঘর আছে এর পাশে যে এই জায়গাটা, অবশিষ্ট জায়গাটা, এখানে অনেকটা 2-3টা পরিবার অলরেডি চলে গেছেন। এবং সামনে দেখেন কাঁচাঘর আরও আছে, সামনে আরও কাঁচাঘর আছে। আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করছি আপনারা আমাদের সাথে থাকেন। এই যে তাদের ঘাট ছিল, এটা পুকুরের ঘাট ছিল, পুকুর টুকুর সব চলে গেছে, ঘাট চলে গেছে। আমি মনে করি সিলেট সদর উপজেলা 7 নং মোগলগাঁও ইউনিয়নের জুগিরগাঁও গ্রামে এই মুহূর্তে যে ভাঙ্গা দিছে, এই ভাঙ্গায় পুরো গ্রামটা ধ্বংস হয়ে যাবে। জুগিরগাঁও গ্রামের মসজিদ ধ্বংস হয়ে যাবে, স্কুল ধ্বংস হয়ে যাবে, রাস্তা এবং বিদ্যুতের খুঁটি আছে যেখানে দুর্ঘটনা ঘটতে পারে। আমরা আপনাদের সুদৃষ্টি কামনা করছি। ইতিমধ্যে আমরা দায়িত্বশীলদের সাথে কথা বলেছি, উপজেলা চেয়ারম্যানের সুদৃষ্টি আমরা কামনা করেছি ফোনের মাধ্যমে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর PS জুয়েল আহমেদের সাথেও আমরা ইতিমধ্যে কথা বলেছি। অবশ্যই তারা বলেছেন যে একটি লাইভ অথবা ফটো পাঠানোর জন্য। আমি মনে করি আপনারা যারা আছেন আমরা সবাই মিলে এটাকে শেয়ার করব, এই মানুষগুলোকে রক্ষা করব এই ভয়াবহ রাক্ষসী সুরমা নদীর ভাঙন থেকে। এই যে দেখেন এখানে কয়টা পরিবার ছিল? পরিবার তো প্রায় 5-6টা পরিবার ছিল। বর্তমানে 3টা পরিবার আছে, আর 3টা অলরেডি গেছে। আপনার ঘর কোনটা? আপনার ঘর কোনটা? ওই যে আপনারা ভাঙছেন ঘর, তো মানে কেমন নিছে? আপনার সামনের ঘরটা নিয়ে নিছে? সামনের ঘর নিচে, আমার আর এক কুটা নিচে। আর এক কুটা নেওয়ার আগে আরো কিছু কত হাত জায়গা অলরেডি গেছে এই পানি কমার পরবর্তীতে? অন্তত প্রায় 20 হাত জায়গা গেছে। 20 হাত গেছে। 20 হাত জায়গা গেছে। আরো তো ফাটল ধরছে, আরো কতটুকু মানে আপনার ঘর পর্যন্ত? ঘর পর্যন্ত ফাটল ধরছে, ঘর তো ভাঙা ওরাচ্ছে। তারপরে বিদ্যুতের কুটার জন্য কি যোগাযোগ করেছিলেন কারোর সাথে? করেছিলাম। তারা কি বলছে? তারা বলছে যে আমরা এখন আসতে পারবো না, আমরা সময় লাগবে। এই যে দেখেন গরিব মানুষ, তাদের দিন আনেন দিন খাচ্ছেন। জুগিরগাঁও গ্রামের এই ভাঙনে অনেক পরিবার ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছেন, অনেক নিঃস্ব রাস্তায় গেছেন। ইদানিংও 2-3টা পরিবার, 3-4টা পরিবার রাস্তায় গেছেন। এবং এদিকে যে ভাঙনটা আছে বেহাল অবস্থা, এই যে পুরো জায়গা জুড়ে এখানে সম্পূর্ণ মিলে হয়তো 1.5 কিলোমিটার জায়গা বা 1 কিলোমিটার জায়গা হবে ভাঙনটা। এই 1 কিলোমিটার জায়গার জন্য পুরো গ্রামটা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে কাঁচা ঘর বাড়ি যাদের আছে তারা কিন্তু
এখন কোথায় যাবে? এই যে মানুষগুলো আছে, ঘরে ইট লাগানো আছে ঠিক আছে, কিন্তু তাদের তো তেমন সাধ্য নেই যে এখান থেকে চলে যাওয়ার পর তারা আবার ঘর তৈরি করবেন। এরকম সাধ্য এই পরিবারগুলো নেই, কারণ সব সময় সবার সমান থাকে না। এখানে যারা দায়িত্বশীল আছেন, আমরা এই গ্রামের মুরব্বীরাও আছেন এখানে অনেকেই। আমরা যখন জানলাম যে যোগীগাঁও গ্রামে ভাঙনটা অব্যাহত রয়েছে, আমরা অবশ্যই তাৎক্ষণিক চলে আসছি এই ভাঙনটা দেখানোর জন্য, যাতে এদের দ্বারা এই মানুষগুলো কিছুটা উপকৃত হয়। এখানে আছেন ভাই, একটু সামনে আসেন, একটু সামনে আসেন। এখানে দেখেন তারা ঘর ইতির মধ্যে ভাঙতে শুরু করেছেন এবং পুকুর যেটা আছে পুকুরও চলে গেছে এই কয়েকদিনের ভিতরে। তা আসলে আমরা আপনার কাছে জানতে চাই যে আপনার তো এই এখানেই বাড়ি না, জি জি। এখান সম্বন্ধে কি জানেন, বা আপনারা গ্রামবাসী কি ধরনের উদ্যোগ নিয়েছিলেন এর আগে? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমরা গ্রামবাসী আইরা তো আমি লাইভ চলে আইলে তো রুশিয়াই তুইব, অনেকবার লাইভ করছি আপনার মাধ্যমে, আরো সাংবাদিকের মাধ্যমে লাইভ করছি। রুশাও রুশাও কোনো গুরুত্ব পাইছি না। ওই যে খোকা উঠাউঠি আজ 3টা বাড়ি নিচে কি আপাতত আরো 3-4টা বাড়ি বাঙ্গনের মুখে আছে। বিশেষভাবে আমরা মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করবো আমরা এই অবস্থাটা দেখার জন্য। 7 নম্বর গোলগাঁও ইউনিয়ন 6 নম্বর ওয়ার্ড জুগিরগাঁও গ্রাম। বারবারই কেন আশ্বাস দিয়া তারা আমরা আশ্বাসটা পুরা করো না, বারবার আমরা ব্যর্থ হয়েছি। বর্তমানে দেখো এই ক্লিন করে একটা খাম্বা আছে, কুটা আছে, কুটাটাও ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। আর তো এই পরিবেশ, এই যে বাড়িঘর আছে, এরা কোনো থাকার কোনো জায়গা নাই, জমিন নাই, কোথায় থাকবো, কোথায় যাইব, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। আপনারা সরকার থেকে যদি সাহায্য সহযোগিতা না করো, এই এলাকার মানুষ, এই জুগিরগাঁও 6 নং ওয়ার্ডের মানুষ কোথায় যাবে? মাত্র 1 কিলোমিটার জায়গার জন্য আজ শত পরিবার নষ্ট হচ্ছে। বারবার আশ্বাস দিয়াও কাজ হচ্ছে না, বারবার যোগাযোগ করার পরেও খামে যাচ্ছে না। আজ হইব, খাই লইব, পরে হইব, 1 মাস পরে হইব। বাইঙ্গা যাওয়ার পরে আপনারা আইনজনী কোনো ফায়দা নাই, কি লাভ হইব? না, এখানে যে কয়েকটা পরিবার আছে, এই পরিবার পরে তো আর সুনামগঞ্জ সড়ক, সুনামগঞ্জ সড়ক আছে, মসজিদ আছে, পেট্রোল পাম্প আছে, একটা স্কুল আছে, আর ওটাও নদী বুঙ্গনের মুখে পড়বো, হুমকির মুখে আছে অলরেডি। মুখে আছে 100 থেকে 150 ফুট পরেই। এই লোকগুলো কোথায় যাইব? আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। আমরা বিশেষভাবে অনুরোধ করি আর মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সাহেবকে এই উদ্যোগটা নেওয়ার জন্য। বারবার আমরা আলাপ আলোচনা করার পরেও, আশ্বাস দেওয়ার পরেও তারা আশ্বাসটা পূর্ণ করতেছে না। দয়া করি আপনারা দেখে যান এই এলাকার মানুষের কী অবস্থা আছে। এই এলাকার মানুষ কোথায় যাবে? খানা খাইব না, ভাত খাইব না, মাছ খাইব না, ঘর বাড়ি বানাইব, জায়গা জমিন বলতে ওরা কিচ্ছু নাই, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। দেশবাসীর কাছে আমরা বিশেষভাবে অনুরোধ করি আর দেশ বিদেশে যারা আছেন লাইভটা দেখলে সবাই আপনারা শেয়ার করুক। বাদ বাকি আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। অনেকেই বসে আছেন নদীর দিকে তাকিয়ে, মাথায় হাত দিয়ে, বলার কিছু নেই, বলার ভাষাও হারিয়ে ফেলেছেন। দীর্ঘদিন থেকে তারা একদম দুর্বল হয়ে পড়েছেন। তারা অনেক দৌড়াদৌড়ি করেছেন, অনেক নিউজ হয়েছে পত্রিকায় বিভিন্নভাবে। সর্বশেষ গত কয়েক বছর আগে, মাত্র প্রায় 100 ফুট হতো সম্ভবত, জুগিরগাঁওর পুরনো মসজিদের একদম পূর্ব দিকে কিছু জায়গা কাজ হয়েছে, কিন্তু সেটাও এখন ভাঙতে শুরু করেছে, কারণ এর আশপাশে যদিও নদী ভাঙ্গন রয়েছে, সেই সামান্য জায়গা টিকে থাকা সম্ভব হচ্ছে না। যার ফলে একদম ওই জায়গা থেকে মাত্র 1 কিলোমিটার হবে, এই 1 কিলোমিটার জায়গা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, মানুষ হয়ে যাচ্ছে নিঃস্ব চোখের সামনে। কি করে মানুষ সহ্য করবে? নেই তাদের ঘর, নেই তাদের ভিটে, চোখের সামনে তাদের ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের ভবন বিল্ডিং সব কিছু বিসর্জন দিচ্ছেন চোখের সামনেই। তারা কি করে, তারা আসলে কার কাছে যাবেন সেই খুঁজে পাচ্ছেন না। সব জায়গা ঘুরতে ঘুরতে তারা ব্যর্থ হয়ে পড়েছেন। বর্তমান সিলেটের কৃতি সন্তান মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সুদৃষ্টি তারা কামনা করছেন। আমরা একটু আপনাদের কাছে, একটু আপনি আসে না লামতা বার্দানানি, আপনার ঘর কোনখান? আমার ঘর তো ওইটা ওইটা তো এখন কি ওই ফাঁকা ঘর আমার, বুঝছো নি? আমার তো এই যে ফাঁকা ঘর ভাঙ্গা যাইতেছে, আমার তো আর কোনো আশ্রয় নাই যাওয়ার, বুঝছেন? কোনো জায়গা নাই, কোনো জমিন বাড়ি নাই, কিচ্ছু নাই। শুধু মনে করো এই যে ঘরটা বানাইছি, বানানির পরে এই যে কাজ কর্ম করিয়া ভাত খাইতেছি, চলতেছি, এইরকম চলতেছি। ওখান তো ঘর বাড়ি যায় কি, তাহলে তো আমার কোনো আশ্রয় নাই, যাইবা যাওয়ারও জায়গা নাই। তখন নিকান্ত আমরা মনে করি 7 বছর আগ থাকি আমরা উদ্যোগ নিছি বা অথচ স্কিম দিছি, দেওয়ার পরেও তারা আশ্বাস দিছি আমরা যে এবার 2 বছর ভরি দিব, 4 বছর ভরি দিব। আজ 7 বছর জিয়া গেছে, তারা কোনো ফলায় না, কোনো আয় না, কোনো খোঁজ খবর নেয় না। তখন তো আমরা ঘর বাড়ি ভাঙ্গা যাইতেছে। তখন কি করবো? আল্লাহর কাছে আমরা কইতেছি, এছাড়া তো আর জায়গা নাই। আপনারা কাছে কইতেছি, আপনারা যদি দয়া করেন
দয়া করেন তে আপনারা দেখতে যান আমরা হাসা কইতেছি না মিশা কইতেছি, সত্যি কইতেছি না মিথ্যা কইতেছি, বুঝছেন? আপনারা মানুষ লোক দিয়া দেখেন, দেখিয়া যান বা চেক করিয়া যান যে গড় বাড়ি ব্যাংকা যাইতেছি নি, আমাদের গ্রাম ব্যাংকা যাইতেছি নি, আমাদের মনে করো 10-15টা পরিবার যাইতেছে, 10-15টা বাড়ি যাইতেছে, এগুলো আপনারা সুযোগে দেখিয়া জানাইয়া। আমরা কি কইমু, কি করবা খোয়ার মতন আমরা ক্ষমতা নাই বা তৌফিক নাই, মনে করো আমরা যাওয়ারও জায়গা নাই, মনে করো আমরা আশ্রয় নিবার জায়গা নাই, এইরকম অবস্থায় আমরা আল্লাহ আসি গাঙ্গে, এইরকম আমরা অবস্থা করছি। কি করবো আমরা, আমরা কপালে লই আইছি। যদি আপনারা মনে করো ওই পৌরসভার চেয়ারম্যান সাহেবরে কোয়া হয়েছে, আমরা চেয়ারম্যান সাহেবরে 7 নম্বর ইউনিয়নের চেয়ারম্যান সাহেবরে কোয়া হয়েছে, কোয়ার পরেও তাই কইছেন যে এইবার 2 বছর পড়বো, পরের বছর পড়বো, আই 7 বছর ধরে বুঝছেন এইরকম হইয়া হইয়া আমরা বুঝছেন আইলেও বছর গুলি আইলেও কোন যে না পড়ছে না, ওই তো নাই যে কোনো আমরা পাইতেছি না, আমরা কিছু করতে পারতেছি না, এইরকম তাই বলতেছেন চেয়ারম্যান সাহেব, বুঝছেন? ইরন মিয়া সাহেব, বুঝছেন? 7 নম্বর ইউনিয়নের ইরন মিয়া সাহেব, এই মনে করো আমরা 7 নম্বর ইউনিয়নের চেয়ারম্যান, তাই না 7 বছর ধরে এইরকম করতেছেন। তখন কি করবো, আমরা তো অসহায় হয়ে গেছি, ওইয়া বুঝছেন আমরা গড় বাড়ি ভাঙতেছি, মধ্যে বাঙ্গালের একদিকে আমরা গড় বাড়ি ভাঙ্গা যাইতেছি, আমরা কই যাইমু, আমরা যাইবার জায়গা নাই, একমাত্র সরকারের জায়গা যদি তাকিয়া থাকতে আমরা এখানে যাইমু, এবং সরকারে যে আমরা ফাঁসি লাগিয়ে মারিয়া নিতে চাইতে নিব, আমরা দেখবো যে সরকারি কিরকম নেয়, আমরা কি করবো, আমরা তো জায়গা নাই, আমরা রাস্তা নাই যাওয়ার, আমরা যাওয়ার জায়গা নাই। তখন স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবরে কইলাম যে আপনি তো আপনার সিলেটের, আপনি সুযোগে আইয়া আপনার মানুষ লইয়া আপনি দেখিয়া যান আমরা কি অবস্থা আছি, আমরা মিথ্যা বলতেছি না সত্যি বলতেছি, সত্যি ব্যাংকে যাইতেছি না মিথ্যা কইতেছি, আপনি সুযোগে আইয়া দেখিয়া যান। আমরা কি কইমু, আমরা খাওয়ার কিছু জায়গা নাই, আপনার কাছে অনুরোধ করলাম দয়া করি যদি পারেন তে আপনি আমরা বাড়িঘর দেখিয়া যান, আমরা নদী ব্যাংকে যাওয়ার দিন আমরা গ্রামের মনে করো 10-15টা পরিবার 20টা পরিবার আমরা উঠিয়া গেছে, এরপরে ওখান বর্তমানে আর 10-12টা পরিবারের গড় বাড়ি ভাঙতেছে, বুঝছনি? ওখান এরা ভাঙ্গিয়া যাইব কই আর আমরা যাইমু কই, যাইবার কোনো জায়গা নাই, একমাত্র সরকারের জায়গা যদি তাকিয়া থাকে তো সরকারের জায়গা যাইতে পারে, আমরা বলতে কোনো জায়গা নাই, বুঝছনি? আপনি সুযোগকে দেখিয়া যান, আর কিচ্ছু করার নাই। আপনার কাছে অনুরোধ করলাম আপনি ওখান চেক করিয়া দেখেন আইয়া, দেখিয়া সুযোগে যাই, আর কি কইমু, কি খোয়ার কোনো ক্ষমতা নাই, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। আমরা এই দেখেন, আপনি দেখেন সামনে আছেন যে কারেন্টের খুঁটা, সরকারি খুঁটা আইনা তারা দিয়া দিছে, 1 বছর হয়েছে না, এই খুঁটা পর্যন্ত ভাঙ্গা যার, লাইনটা পর্যন্ত ভাঙ্গা যার, আমরা কি করবো, আমরা করার কোনো তৌফিক নাই। আমরা কোনো যে নদী ভাঙ্গা যতটুকু মানুষ যাইতেছে বা যতটা বাড়ি যাইতেছে, এরা আনের তে খার রুজি করার খার, রুজি করে আনের খার, যে বাড়ি দিয়ে খান বানাইব, গড় দিয়ে খান বানাইব, ই তৌফিক নাই। আপনারা সুযোগে দেখিয়া জানাইয়া, দেখিয়া গিয়া বুঝছেন আমরা বলেন বেকে সত্যি বলতেছি কইছি না মিথ্যা বলতেছি, আর কি কইমু সাহেব, আর খাওয়ার মতন নাই। আপনার কাছে অনুরোধ করলাম যাই হোক, মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন, এই এলাকার মানুষ করছেন। ইতিমধ্যে আমরা আমাদের লাইভটি দেখে কল দিয়েছেন বর্তমান মোগলগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেসার আহমদ, তিনি আমাকে একটু আগে কলে বললেন তিনি আসতেছেন। তা আমি চাই আপনারা এভাবে আসতে হবে, মানুষের দুঃখে যদি আপনারা না থাকেন, জনপ্রতিনিধিরা হয়েছেন, মানুষের কষ্টে যদি মানুষকে সহযোগিতা না করেন, মানুষকে বিপদ থেকে যদি আপনারা মানুষকে রক্ষা না করেন, তাহলে কিসের জনপ্রতিনিধি? আমরা জানি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী হয়তো এটা জানেন না বা দেখেন নাই, এটা দেখার সাথে সাথেই অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবেন। গত কয়েকদিন আগে যখন পানি বাড়ছিল সুরমা নদীতে, তখন টুকের বাজারের একটি ভয়াবহ ভাঙ্গন ছিল, সেখানে আমিও গিয়েছিলাম। এই ভাঙ্গনটি যখন আমরা লাইভ করেছিলাম, সাথে সাথে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী তিনি এখানে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন এবং পদক্ষেপ নিয়ে এই টুকের বাজারের বৃহত্তর ঐতিহ্যবাহী কয়েকটি বাড়িকে রক্ষা করা হয়েছে। আমরা আশা করব টুকের বাজার এই জায়গাটা বেশি দূরে নয়, সিলেট থেকে আসতে মাত্র 20 থেকে 25 মিনিট লাগবে যে কোনো গাড়ি দিয়ে। এখানে এসে যদি আপনারা দেখে তাদেরকে একটু সান্ত্বনা দিয়ে যান, হয়তো বা এই মানুষগুলো বুঝতে পারবে যে তারা বাংলাদেশের নাগরিক আছে হিসাবে তাদের দায়িত্ব অনেকে নিতে চাচ্ছেন, অনেকে দেখছেন সুখে দুঃখে মানুষ পাশে আসছেন। আমাদের আজকের এই ভিডিওটি আমরা আসলে উপস্থাপন করছি এই কারণে, এই মানুষগুলোকে সহযোগিতা করার লক্ষ্যে আপনারা আপনাদের হাতকে প্রসারিত করুন, যে যেভাবে পারেন ভিডিওটি শেয়ার করে দায়িত্বশীলদের পৌঁছে দিন, সেই প্রত্যাশা আশা রাখছি। ভাই সাহেব, আপনার বাড়ি ওই এলাকাত না কোন জায়গাত? আমার বাড়ি আরো এলাকাত। আচ্ছা, আমার মাথায় রে আপনারা মাতাইরাম, আপনি নখানে আইসুন? আমি আইলাম চারিটা আলি লইতাম খেত করবা লাগে, ওখানে ওবা আইসি আইয়া দেখি ই যে হালত, আমি গত 2 বছর আগে ওবা দিয়ে আইসলাম, দেখলাম বাক্কা বাড়ি কোনো আমার এক মামা আসুন, বাক্কা ভিতরে বাড়ি দেখলাম, আইটা হয়ে মোটামুটি এবার তো এবারে যাইতে 2-3 মিনিট লাগছে। ওখানে আইয়া দেখি বেটার গরুর খুনাত লটকি গেছে, নদী বেটার গাছ কাটরা, বাঁশ কাটরা, টিন ঘুরাইলাম, ওই গীতা অবস্থা। আল্লাহ মাহবুদ, আমি তো জীবনে দেখছি না, এই যে গাত বাঙ্গায় লিয়া যার শেষ, এরা এই দুনিয়ার থাকতো কিনা আল্লাহ ছাড়া কেউ এ রক্ষা করার মতো কেউ নাই। যদি সরকারের কোনো মহোদয় সাহায্য ছাড়া এরা বাঁচার কোনো উপায় নাই। আমি দেখি আর আমি নিজে আইটি আইছি, রোড বেশি দূরই না, একবারে কাছে,
এগুলো এই অবস্থার মাঝে এরা থাকতো কই আর এরা কোনো অবস্থা বাচ্চা কাচ্চা লইয়া কারেন্টর যদি কোটা লটকে গেছে যদি ফলে হয়তো প্রাণহানি হইতে পারে আমার নিজের চোখে দেখি আর এই অবস্থা ভাই আল্লাহ ছাড়াকে হইতে পারতো এরা কৌকা যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকুন তাই ওখানটা দেখিয়া একটু সহযোগিতা করার লাগে এরা বাসুক স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের কাছে আমরা অনুরোধ আমিও আপনার ওই ইউনিয়নের মানুষ আপনারা একটু সুদৃষ্টি করুক আর না হইলে এরা বাঁচার ব্যবস্থা করুক আপনারা তো প্রায় এখানে দেখছি ওই নদী বাঙ্গন দেখরা কাজ করা ওখানে তা কাজ করার আগে আপনার কাছে বিশেষভাবে অনুরোধ করলাম দয়া করে আপনি একটু তা ওখানটা দেখুক আপনার নিজের চৌকে যাই হোক, আশপাশের মানুষ অনেকে আসছেন এই যে ভয়াবহ ভাঙ্গর দেখার জন্য। এখানে ছিল পুকুর, পুকুরের ঘাট এখানে আছে। এটা তো অলরেডি চলে গেছে এই কয়েকদিনের মধ্যেই। এই যে পাকা কুটা বাঁশছে আর গাছ সব ভেঙে গেছে। আমরা আপনাদেরকে দয়া করে অনুরোধ করব, যারা আছেন ভিডিওটি মানব কল্যাণের জন্য শেয়ার করেন। মানুষ হিসাবে আমরা মানুষের পাশে এগিয়ে যেতে হবে, মানুষের কাছে থাকতে হবে। এটা হচ্ছে আমাদের প্রত্যেকের নৈতিক সামাজিক দায়িত্ব। এই যে দেখেন তারা একদম নদীর পাড়ে হাঁটাচড়া করছেন, কান্না করছেন, কান্না জড়িত কণ্ঠে কথা বলছেন। এই যে এখানে বেশ কয়েকটি পরিবার ইতিমধ্যে একদম হুমকির মুখে। এই যে তাদের বিটে ছিল এখানে। এই যে এখানে কি আপনার কোনো ছেলে ছিল? আপনার ছেলে একজন ছিল এখানে? কতদিন আগে এটা ভাঙছে? না না, আপনার ছেলের ঘরটা গেছে কতদিন আগে? এই যে গড়ে ছিল না, আপনার ছেলে যে গড়ে ছিল কবে গেছেন এখান থেকে ছাড়িয়ে? মাস হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো হ্যাঁ, এখন কই আপনার ছেলে কই গেছে? হবাজুত সরকারি জায়গায় না কি? সরকারি জায়গা সড়কের পেটনা থাকরা উনি উনি খানি শুনতে পারে না, বুঝছেনি? খানে শুনে? খানি শুনে নাই, উনি সব কথা কইতে পারবে না। আচ্ছা। ওনার ছেলেটা আপনার গরুর ছেলেটা অবস্থা কিতা প্রায় আপনারাও 15 থাকতে পারবেন Wow. 20 দিন হয়েছে। ওর ছেলে মানে এই সময় আর যাইবার জায়গা নাই। ভাঙ্গিয়া যাওয়ার পরে ওর ছেলে কি করবো, নদী জায়গা নাই, জায়গা নাই, অন্য কোনো জায়গায় থাকতে আপনারও পারবে না। বন্যার কি পরবর্তীতে আপনার ওর সারা ছেলে নেই যাওয়ার জায়গা জমি নাই চলে গেছে ওই যে বর্তমানে খাস জায়গার মধ্যে ঘর একটু বানিয়ে কৌকা আপনার ছেলে সন্তান আসুন আল্লাহ দিছুন এরা আরেকটা ছেলে আছে, তার ওর একটু বিটা বাড়ি নাই, জায়গা জমি নাই, কিচ্ছু নাই। ও কিন্তু খাম কাজ করে খায়। ওর যদি ওই যে ঘরটা লটিছে, ওর কোনো সারা নাই। এই ঘরটা লটিছে বা বর্তমানে বাঁশপালা দিয়া মানুষের কাছে সাহায্য করিয়া বাঁশ আনছে আনিয়া ঘর বাড়ি বানাইছে। বর্তমানে নদী ভাঙ্গনে এই যে অবস্থান করছে, এই অবস্থানের উপরে মানুষ থাকতে পারবে না। এই যে দেখেন, এই যে কয়েকদিনের ভিতরে, এই যে 10 দিন 15 দিনের ভিতরে 5-7টা ফ্যামিলি চলে গেছে। বর্তমান এই যে আপনার এই 2 দিনের ভিতরে চলে যাব। সরকারি কর্মকর্তা আসুন আজকে রাত্রে এই যে বর্তমানে একটা বাগাঘর আছে, বাগাঘরটা থাকবে না তো, এই বাগাঘরটা চলে যাবে, ভাঙে যাবে। যখন আমি মাননীয় অর্থমন্ত্রীর কাছে অনুরোধ করবো, আবদার করবো যে আপনি সরজমিনে লোক পাঠাইয়া যে আপনি নিজে আসিয়া একবার তা দেখবেন এই যে অসহায় মানুষ মানে কোথায় যাবে এই নদী ভাঙ্গনে। এর বাদে ওরা যদি উঠে যায়, আপনার যে এই যে সুনামগঞ্জ রোডে এই 100 বেশ থেকে বেশি হইলে 100 গজের ভিতরে যদি আপনার সুনামগঞ্জের রোড ধরে হয়ে হবে, আপনি আসবেন, আসিয়া দেখবেন একটা পেট্রোল পাম্প আছে, একটা মসজিদ আছে, একটা স্কুল আছে। ওরা চলে গেলে ওরা নিয়ে আসবে খানদের, ওরা আর কেউ দেখে না। আজ 6-7টা বছর ধরে পাথর পড়বে, বলক পড়বে। কাজ চলতেছে কত বছর থেকে? সাইফুর রহমান সাহেব আসছিলেন না? অনেক আগে আসছিলেন, হুমায়ুন সাহেব আসছিলেন না? আসছিলেন, আসার পরে এইগুলা জানেন না আপনারা? সবাই জানি আমরা। আশ্বাস দেওয়ার পরে ওই মসজিদের কাছে কিছু বলক এর বাদে ওই যে মসজিদ পড়তেনে আবার নদীর বাগান হয়েছে, ওই 15 দিনের ভিতরে চলে গেছে। এই মানুষ অসহায় মানুষ কোথায় যাবে, কোথায় গিয়া খাইবে? ওই যে লাইভ যারা দেখবেন সবরা করবো, আবদার করবো, একটু শেয়ার করবেন যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী হয়েছে, অনুরোধ করবা যে আমরা এই জন্য জীবাঙ্গনের এই যে অসহায় মানুষ ওরা যদি দেখেন না, আর কোথায় গিয়া মানুষ দেখবে? কান্না ছাড়া কোনো উপায় নেই। চোখের জল ভাসছে, চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে তাদের ঘর, তাদের বিঠে, তাদের সম্পদ। এই ঘর চলে গেলে নেই তাদের কোনো জায়গা, থাকার কোনো বাসস্থান তারা পাবেন না, অসহায় হয়ে পড়বেন, গাছতলায় থাকতে হবে, নিঃস্ব হয়ে যাবেন, বিটা হারা মানুষ হয়ে যাবেন। তাই আল্লাহর ওয়াস্তে দয়া করে সবাই শেয়ার করে দায়িত্বশীলদের কাছে পৌঁছে দিন। মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয় গত কয়েকদিন আগে এখানে সামান্য
কয়েক বছর আগে সামান্য প্রায় 100 ফুট হবে দিয়েছিলেন যে বলকগুলো, সেই বলকগুলোও কিন্তু এখন ছুটে যাচ্ছে এই ভাঙনের ধাক্কায়। সামান্য জায়গায় তো পুরো জায়গাটা টিকে রাখবে না, সামান্য আরও 1 কিলোমিটার জায়গা হবে। এই জায়গাটা দিলে পুরো জুগিরগাঁও গ্রাম, মসজিদ, মাদ্রাসা, স্কুল, জুগিরগাঁও রাস্তা বেঁচে যায়। তাই আল্লাহর ওয়াস্তে দয়া করে আপনারা শেয়ার করুন আর দেখুন এই সমস্ত অসহায় মানুষগুলো কীভাবে হা করে তাকিয়ে আছে, একমাত্র আল্লাহর উপরে তারা ভরসা করছেন। এখানে দেখেন তাদের ঘর ভেঙে গেছে, এখানে ভিটে ছিল, এই ভিটাটা তারা ভেঙে যাওয়ার কারণে তারা ধীরে ধীরে ভেঙে ফেলছেন। এবং এখানে আরও 2টি পরিবার অলরেডি চলে গেছে এখান থেকে, তবে তাদের আর কোনো জায়গা নেই, পিছনেও জায়গা আছে। সেই সামান্য জায়গায় তারা আশা করে ঘর বাঁধছেন, কষ্ট করে লিল্লা তুলে, সাহায্য তুলে, কিন্তু সেখানেও তারা থাকতে পারবেন না, এটা আমার মনে হয় না থাকতে পারবেন। কিন্তু কেন যে নিচ্ছেন, নিরুপায়ে নিঃস্ব হয়ে তারা এই ঘরটি আবার করতে হচ্ছে, তাদের আর কোনো জায়গা নেই, ভিটে মাটি নেই। তো এই যে দেখেন এখান থেকে যে কিছু মানুষ আরও চলে গেছে, তাদের পিছনে একটু জায়গা থাকার কারণে তারা এই পিছনে ঘর তৈরি করছেন, কিন্তু নিরুপায় হয়ে বাঁশের দাম বেশি, বিভিন্ন জিনিসপত্রের দাম বেশি, এই ঘরটি তারা তৈরি করছে। এটা কোন আশায় এই টাকাটা তারা খরচ করছেন? কিন্তু তারা হয়তো ভাবছেন যে দায়িত্বশীলরা হয়তো দায়িত্ব নেবেন, এখানে আর ভাঙা পড়বে না, কিন্তু শেষমেশ তাদের আর কোনো আশা ভরসা নেই। এখন যদি এই মুহূর্তে কোনো ব্যবস্থা করা না হয়, তাহলে তাদের অবস্থা একদম বেহাল হয়ে যাবে। এই যে আপনাদের চোখের সামনেই কিন্তু একদম অসহায়ের মতো তাকিয়ে আছে। আমরা আশা করি আমাদের দায়িত্বশীল মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সহ দায়িত্বশীল যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার ঘর কোনটি? একটু মাতুন না। যাই হোক, এই যে দেখেন কত সরল সহজ মানুষ, তাদের ঘর ভেঙে যাচ্ছে কিন্তু কথাও বলতে পারছেন না। এই দেখেন কিভাবে ভাঙা দিছে, দেখছেন? এই যে দেখেন ভাঙাটা কিভাবে ভাঙা শুরু করেছে, একদম মনে হচ্ছে যে এখানে কোনো ধরনের জিনিসপত্র দিয়ে বোমা মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে, মাটিগুলো তছতছ করে দেওয়া হয়েছে। দেখেন কি অবস্থা, দেখছেন? এই যে দেখেন একদম বেহাল অবস্থা। এই পুরো জায়গাটাই কিন্তু এই যে বাড়িঘর, এখানে অনেক ঘর ছিল, এগুলো অলরেডি চলে গেছে, গত বছর কিছু বাড়িঘর গেছে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদেরকে এই লাইভটি দিচ্ছি। এই যে দেখেন এখানকার অবস্থা দেখেন ভাই, কি বলবো, বলার কিছু নাই। মানুষের সব চলে যাচ্ছে। এই যে দেখেন, আমরা এই যে বাড়িঘরের অবস্থা আমরা তুলে দিলাম। তো সর্বশেষ আমরা এটাই চাই, সকলের ভালোবাসা, সহযোগিতা। ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা এবং সহযোগিতায় এই মানুষগুলো তাদের ভিটে মাটি রক্ষা করতে পারে, আপনাদের ভালোবাসা সহযোগিতায় এই মানুষগুলো ঘুরে দাঁড়াতে পারে। তাই আজকের এই ভিডিওটি আমরা সিলেট সদর উপজেলা 7 ইউনিয়নের জুগিরগাঁও গ্রাম থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। জুগিরগাঁও গ্রামের ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে, এই দৃশ্যটি আমরা সরাসরি আপনাদের কাছে তুলে দিলাম। অবশ্যই পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বশীল যারা আছেন, আপনারা সহ আমাদের মাননীয় দায়িত্বশীল যারা আছেন, মাননীয় মন্ত্রী মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি। আপনি আপনার মানুষ পাঠিয়ে এই মানুষগুলোর পাশে দেন, যতটুকু সম্ভব হয় তাৎক্ষণিক একটা ব্যবস্থা করেন এই ভাঙনটা রক্ষা করার জন্য। ইতিমধ্যে সিলেট সদর উপজেলা 7 নং মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় বলেছিলেন যে 10 গ্রাম বাজারে যে একটি বরাদ্দ আছে প্রায় 118 সম্ভবত 118 কোটি টাকা, আজ থেকে প্রায় 2 বছর আগে সেটার কাজ শুরু হয়েছে। তিনি বলেছিলেন যে জুগিরগাঁও এর সাথে আছে, কিন্তু এখন তার কোনো সুরাহা পাওয়া যাচ্ছে না, কোনো ধরনের কথাবার্তা তিনি আসলে স্পষ্টভাবে বলেননি বা বলছেনও না। আসলে কি করা যায়, কি করবেন সেটা আমরা বুঝতে পারতেছি না। আসলে বড় লেভেলের কাজ, তাই আমরা বা এই এলাকার মানুষ যারা আছেন তাদের একমাত্র সুদৃষ্টি কামনা করছেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং উপজেলা মহোদয়, উপজেলা চেয়ারম্যান মহোদয়ের সুদৃষ্টি কামনা করছেন। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন সিলেটের ম্যাগাজিন টিভির এই ভিডিওগুলো। এই যে এখানে ফ্যামিলি নাই, এই যে এখান থেকে তারা ফ্যামিলি ঘর বাড়ি ছেড়ে চলে গেছেন অলরেডি। তারা কই গেছেন? এই যে এখানে থাকাটা ঝুঁকিপূর্ণ, এখানে তারা ঘর বাড়ি ছেড়ে চলে গেছে অলরেডি। এই যে তারা সবগুলো ফেলে চলে গেছেন, কোনোভাবে তারা বেঁচে আসছিলেন, কিন্তু এখন ঘর বাড়ি না থাকার কারণে আরেকজনও বাড়ি গেছেন। আচ্ছা, আমরা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং 3বারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মহোদয় আপনাদের সুদৃষ্টি কামনা করলাম। আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন। একদম দেখেন কোন জায়গা পর্যন্ত ভাঙা আছে। এই যে আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।